আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতনই আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। যে সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে যে আমাদের ভাইদের জানা নাই, অনেকেরই হয়তো আমরা অনেক কাজ করে ফেলি অজান্তে, কিন্তু আজকে দেখা যাচ্ছে মাদারবোর্ডের বিষয়ে অনেকে দেখা যাচ্ছে অনেকভাবে কমেন্ট করে বা মেসেঞ্জারে বলে। তো আমরা কিভাবে বিষয়গুলো জানবো বা নির্ণয় করব, এই জন্যই দেখা যাচ্ছে যে কিছুটা বিষয় তুলে ধরবো। তো আজকে আমাদের বিষয় হয়েছে যে মাদারবোর্ড, অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা শিখব। যেমন এখানে একটি বিষয় হচ্ছে যে যেমন ইংরেজি একটি লেটার দিয়ে কয়েকটি লেটার মিলে যেমন একটা ওয়ার্ড তৈরি হয়, তো এরকমই মাদারবোর্ডে কয়েকটি সেকশন আছে, কয়েকটা সিস্টেম দিয়ে আমাদের মাদারবোর্ডটি পূর্ণ হয়েছে। আমাদের এই দেখা যাচ্ছে যে কয়েকটা স্টেপ আছে। তো এরকমই বিষয় যেমন আবার ফার্স্ট ক্লিয়ার করেন যে একটা যেমন লেটার দিয়ে কয়েকটা লেটার দিয়ে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড তৈরি হয় ইংরেজিতে। যেমন আপনার গুড, থ্যাংক ইউ, এগুলো কিন্তু কয়েকটা ওয়ার্ড মিলে হয়েছে। আর একটা অক্ষর একটা লেটার, তাহলে কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তো এরকমই সিস্টেম আমাদের মাদারবোর্ডে, এরকম কয়েকটি সেকশন আছে, এই সবগুলো মিলে আমাদের মাদারবোর্ডের এখানে সমন্বয় করা আছে। তো আমরা যখন ওইরকমই যেমন এই একটা ওয়ার্ডকে ভাঙবো পৃথক পৃথকভাবে, তখন একটা লেটার হয়ে যাবে। এরকমই প্রতিটা সেকশন যখন আমরা আলাদা আলাদা করে বুঝবো, তখন আমাদের কাজের খুব সুবিধা হবে। তো আমাদের প্রতিটা জিনিসেরই এখানে প্রতিটা জিনিসের একটা আলাদা আলাদা নাম আছে, কিন্তু যে নামগুলো আমরা হয়তো সচরাচর অনেকে জানে, যেমন এগুলো কানেক্টর দেখলে বুঝতে পারে যেগুলো হচ্ছে কানেক্টর। হয় অনেক সময় চার্জিংয়ের কানেক্টর থাকতে পারে, অনেক সময় ক্যামেরা থাকতে পারে, অনেক সময় ডিসপ্লে থাকতে পারে। এটা কানেক্টর, এই জিনিসটার নাম আমরা সবাই জানি, এতে যে কোনো জায়গায় ব্যবহার হোক না এখানে এটা আমরা বলতে পারি। এগুলো সাধারণ জ্ঞান অনেকেরই থাকে। তো এরকমই আমাদের মাদারবোর্ডে আরও বেশ কিছু সেকশন আছে, যেমন নেটওয়ার্কের একটা সেকশন আছে, ওয়াইফাইয়ের জন্য একটা আলাদা আছে, পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, ইএমএমসি, সিপিইউ। তো এরকম আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের সেকশন আছে। তো আমরা এগুলোর সঙ্গে আজকে পরিচিত হব, কারণ এটি বিষয়ে যখন আপনাদের জানলাম যে এটি বিষয়ে কে কে জানেন কে কে জানেন না, তখন প্রায় আপনারা বললেন যে এগুলো ফুল ধারণা নেই। তো এই বিষয়টা আমাদের জানানো দরকার। আর অনেকেই দেখা যায় সেই ধরনের রিকোয়েস্ট করে যে আমাদের একটু এই বিষয়গুলো তুলে ধরলে হয়তো আমরা উপকৃত হতাম। অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা দেখা যাচ্ছে যে অনেক পরিশ্রম করে, কিন্তু কথা হলো যে উনি আসার ইচ্ছা আছে, তারপর আসতে পারে না, অনেক দূর দূরান্ত। তো এখান থেকে আমরা চেষ্টা করব যতটুকু হেল্প করা যায়। তাহলে আমরা এখন যে কাজটি করব, এই কাজটি হবে যে আমরা এখন চলে যাব স্ক্রিনের দিকে। তাহলে আমাদের কী হবে, সবচেয়ে সুবিধা হবে, যেহেতু আমরা বড় বড় করে বিষয়গুলো দেখাবো। এটি একটা ফুল মাদারবোর্ড, মানে এটি আমরা কি ধরি না, একটা ফুল ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে আমরা এখন ভাঙবো পৃথক পৃথক করে, একটা লেটার হবে। তো প্রতিটা লেটারের একটা নাম আছে, এ আছে, বি আছে, সি আছে। তো এরকমই প্রতিটা এই মাদারবোর্ডের প্রতিটা সেকশনের আলাদা আলাদা নাম আছে। তাহলে আমরা এইভাবে বিষয়টা দেখবো। আমরা এখন চলে যাই স্ক্রিনের দিকে, যাতে আমাদের খুব সুবিধা হয়। তো আমরা সাধারণত যেমন এগুলো জানি যে কানেক্টর, এগুলো যেখানে থাকে না কেন, অনেক সময় যেটা যখন যে কানেক্টরের কাছে পৌঁছে, তখন যেমন এই জিনিসটা যদি কোনো জায়গাতে দেখবেন যে এরকমই আছে ক্যামেরার সেকশনে, তখন কী হবে, এটা ক্যামেরা কানেক্টর, মানে ওর নামের সঙ্গে জড়িত হয়ে গেল। তো কি কানেক্টরই এটা ব্যাটারি কানেক্টর হতে পারে। একটার সিস্টেম এক রকম। এটা দেখেন যেমন ব্যাটারির, এটা আপনার ভলিউম সাউন্ডের, এটা দেখা যাচ্ছে ফিঙ্গারের, এগুলো ক্যামেরার, কিন্তু প্রতিটাই হচ্ছে কানেক্টর। তো এবার আমরা যে বিষয়টা দেখব যে পাওয়ার আইসি, কারণ আমরা অনেকেই দেখা যাচ্ছে পাওয়ার আইসি বলি। তো পাওয়ার আইসির কোথায় থাকে, কিভাবে থাকে, এটি আমরা চিনব কীভাবে, এটি নিয়ে কিন্তু একটা বিস্তারিত বিষয় আছে। কথা হলো যে এরকম কালো কালো যেমন বড় বড় ইএমএমসি আর সিপিইউ বাদ দেয়, বাকি যদি আমরা ধরে নিই যে পাওয়ার আইসি, তাহলে তার হলো না। পাওয়ার আইসি যে কোনো মাদারবোর্ডে আপনারা দেখবেন যে এখন পাওয়ার আইসি সিস্টেম দুইভাবে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম আর একটা আছে ডুয়েল সিস্টেম। দুটোতেই পাওয়ার আইসি চার্জিং আইসির কাজ করে, মানে একটাতে পাওয়ার চার্জিং লাইটিংয়ের কাজ করে, আবার একটা পার্মানেন্ট পাওয়ারের দেওয়া আছে। তার মানে দুইভাবে দেওয়া থাকে, আর কোনোটা সিঙ্গেলই দেওয়া থাকে। তো যেমন এখানে দেওয়া আছে দেখেন
যে এটা হচ্ছে যে আমাদের এই মাদারবোর্ডের মেন পাওয়ার আইসি। তো মেন পাওয়ার আইসির ওই সেকশনে দেখবেন যে সবচেয়ে বেশি ক্যাপাসিটার আর কয়েল থাকবে। যেমন এই যে এগুলো হচ্ছে কয়েল, আর এই যে ক্যাপাসিটার, তো সবগুলো বুঝতে পারছেন। তাহলে পাওয়ার সেকশনে দেখবেন যে সবচাইতে কয়েল আর ক্যাপাসিটার বেশি থাকবে ওই জায়গাখানে, ওই স্থানটাতে সবচেয়ে ক্যাপাসিটার আর কয়েল বেশি থাকবে। আমরা যদি চলে যাই অন্য কোনো এক কোম্পানি, যেমন এটা হচ্ছে স্যামসাংয়ের কত মডেল M31 মডেলের এটি মাদারবোর্ড। আমরা আরেকটি চলে যাই মাদারবোর্ডে, যেমন হচ্ছে যে আপনার অন্য এমআই হোক আর ভিভো হোক। যেমন আমরা চলে গেলাম এটি একটা এমআই মাদারবোর্ডে, এমআই কোম্পানি। দেখেন যে ক্যাপাসিটার আর কয়েল আছে না, তাহলে এখানে হচ্ছে যে আমার এটাই হচ্ছে যে আমার মেন পাওয়ার আইসি। এটা সিপিউর পার্সে আছে বলে যে পাওয়ার আইসি হবে এমন কোনো কথা না। অনেক সময় সিপিউর পার্সে থাকে, সেকেন্ডারি লাইট চার্জিং আইসি পাওয়ারও কাজ করে, ওটা থাকে, কিন্তু মেন পাওয়ার আইসি আবার অন্য সাইডে থাকে। কিন্তু এখানে দেখেন যে আমরা বুঝবো কীভাবে যে ওখানে সবচেয়ে বেশি কয়েল ক্যাপাসিটার ব্যবহার হবে। আচ্ছা, এটা আমরা সেকেন্ড আর কোথায় পাওয়ার বা চার্জিংয়ের কিছু ব্যবহার হয়েছে নাকি আমরা দেখি। সেকেন্ডারি ওরকম নেই, একটা নেটওয়ার্কের সেকশন। তাইলে আমরা ওরকম এটি একটা এমআইয়ের মাদারবোর্ড পেলাম। তাহলে দেখেন যে আমরা দুইটা মাদারবোর্ড সমন্বয় করে দেখলাম যে পাওয়ার সেকশনের বিষয়গুলো কিন্তু এখন কিছুটা হলো ক্লিয়ার। যখন আরও দুই একবার দেখবেন মাদারবোর্ডগুলো বা চোখ বুলাবেন, তখন কিন্তু ফুললি নলেজ চলে আসবে আপনার কাছে। আর তারপরেও যদি মনে হয় বুঝতে না পারেন, আবার প্রশ্ন করবেন। কতটা প্রশ্ন করতে কোনো সময় ভয় পাবেন না। তাহলে আমরা এখানে কি চিনলাম? পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন আমরা কীভাবে চিনবো একটু বলেন তো আপনারা। হ্যাঁ, সবচাইতে, কারণ অন্যান্য এরকম আইসি আরও দু চারটা থাকতে পারে মাদারবোর্ডে, কিন্তু কথা হলো যে ওই পাওয়ার আইসি সেকশনে সবচেয়ে বেশি কয়েল আর ক্যাপাসিটার দেওয়া থাকবে। আবার অনেক সময় কি থাকবে, কিছু কিছু বিষয় দেখতে পাবেন সুবিধা আর একটু চেনার জন্য, যে এই যে এরকম একটা সোনালি কালার যেটা ক্রিস্টাল, এটা থাকবে। অনেক সময় থাকে না, কিন্তু বেশিরভাগ থাকে। তাহলে এটা আমরা আরও সুবিধা। আবার দেখবেন যে ওয়াইফাই সেকশনও কিন্তু এরকম ব্যবহার হয়, নেটওয়ার্ক সেকশনে ব্যবহার হয়। তাই বলে যে নেটওয়ার্ক সেকশনে চলে যাবো, দেওয়া হবে না। নেটওয়ার্ক সেকশনে কিন্তু এত কয়েল ক্যাপাসিটার পাবেন না, ওই 80-র 4%। তাহলে এটা আমরা একমাত্র কী গেলাম, এটা হচ্ছে যে পাওয়ার সেকশন। তো এরপরে আমরা দেখবো যে আর কোনো সেকেন্ড পাওয়ারের সেকশন বা কিছু আছে কি নাই। আমরা এই সাইডে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি আইসি ছোট। এই আইসিটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। এই আইসিটা আমাদের চার্জিং আইসি। এটাও কিন্তু দেখা যাচ্ছে যে পাওয়ার সেকশনের কাজ আছে এর ভিতরেও। এই আইসিটা উঠে নিলেও কিন্তু আপনার সেট অন হবে না, কিন্তু এই আইসিটা নষ্ট হলে আবার চার্জও হয় না। তাহলে এর আলাদা কাজ আছে। তাহলে আমরা পাওয়ার আর চার্জিং আইসি এর মধ্যে কিছুটা ব্যবধান পেলাম, কিন্তু কথা হলো যে কি, এটা আমাদের সিস্টেম থাকবে যেমন যে এটা আমরা কানেক্টর থেকে ম্যাপে বের করতে পারবো চার্জিং আইসি সহজে। তারপরে এই যে এরকম ধরনের দেখা যাচ্ছে যে চার্জিং আইসির পাশে ডায়োড থাকবে। তারপর এই যে এই সাইড দিয়ে গেছে, যেমন এই যে দেখতে পাচ্ছেন এই আইসির মাধ্যম দিয়ে এই দিক দিয়ে চার্জিংটা ইন হয়েছে, এই দিক দিয়ে আউট হবে। তাহলে এই যে চার্জিংয়ের সেকশনের সিস্টেমটা আলাদা, পাওয়ার সেকশনের মতো না। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন। তাহলে আমরা এই বিষয় দুটো আলাদা। তারপরে আমরা চলে যাব, দেখেন যে নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে বেশ কিছু আইসি আছে। এখন এই নেটওয়ার্ক সেকশনটা কীভাবে বুঝবো সহজে? এই নেটওয়ার্ক সেকশনটা আপনি যেভাবে বুঝবেন, যে প্রায় ক্ষেত্রে প্রায় মোবাইলে দেখবেন যে এরকম একটা অ্যান্টিনা লাগানোর জন্য এভাবে একটি লাইন, এই যে দেখেন সূক্ষ্ম লাইন বেরিয়ে 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 এইভাবে এর ভিতরে গেছে। এই আইসিটা হচ্ছে আমাদের 2G আইসি। তাহলে এই যে দেখেন যে আমরা কি নেটওয়ার্কের সাইডটা নির্ণয় করার জন্য খুব একটা সহজ পদ্ধতি পাচ্ছি। আচ্ছা, আমরা যদি বাটোমালার ক্ষেত্রে যাই, তখন তো একটা প্রশ্ন থাকতে পারে, বাটোমালাতে এরকম অ্যান্টিনার ক্লিপ সিস্টেম ব্যবহার করে না, তখন আমরা কিভাবে বুঝবো? এখন বাটোমালা একটা আমরা মাদারবোর্ড নেই। এখন দেখেন যে বাটোমালার এখানে দুইটা অলরেডি এই যে সকেটের মতো দিয়ে রেখেছে। তো এখন অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া থাকে না, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নেটওয়ার্কের আইসি। এই দিক দিয়ে একটা লাইন গেছে, এই দিক দিয়ে একটা লাইন গেছে।
এইভাবে, কিন্তু এই লাইনে এখানে যেমন কিছু লেখা নেই, কিন্তু এটার পাশে আরেকটা মাদারবোর্ড দিন তো বাটুমালার দেখাই, যে ওই মাদারবোর্ডে দেখবেন যে GSM এই লেখাটা থাকে। যেমন এই যে আমরা পেয়েছি আরেকটা মাদারবোর্ড, হ্যাঁ এই যে দেখেন এখানে যেমন আপনার হয়তো ভাববেন যে এখানে তো 3টা লাইন আছে, এই 3টি লাইনের ভিতরে আমাদের মেন আইসি থেকে সরাসরি নেটওয়ার্কের যে লাইনটা আছে এটা কোনটা? আবার এখানে মেন যে লাইনটা এসেছে এই লাইনটা হচ্ছে দেখেন এই যে GSM লেখা আছে, তার মানে এটা আমাদের সরাসরি আইসি থেকে আসছে। এবং আপনি দেখবেন যে এখানে ফলো করবেন যে এই লাইনটা কোত্থেকে শুরু হয়েছে, এভাবে 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 দেখেন যে আমাদের এই যে এটা ছিল নেটওয়ার্ক আইসি উঠানো হয়েছে, তো এখান থেকে এসছে। এবং এত কিছু চেক ছাড়াও আমরা কী করতে পারবো, শর্টকাটে GSM লেখা থাকবে নেটওয়ার্কের যেটা পজিটিভ লাইন। নেটওয়ার্কের নেগেটিভ পজিটিভ কিন্তু অপশন আছে দেখেন, কিন্তু এখানে পজিটিভ মানে মেন যেটা আইসি থেকে সেটাই আমরা পজিটিভ। তাহলে বাটুমলা গালাতে বা অনেক সময় আপনার স্মার্টফোনও পেতে পারেন GSM লেখা থাকছে। আর এই যে FM এর জন্য আলাদা, যে FM এর অনেক সময় কাজ করে। তো আমরা কী করলাম, নেটওয়ার্ক সেকশনটাও এখানে একটা নির্ণয় করতে পারলাম। যেমন এই মাদারবোর্ডের আমরা দেখি মাদারবোর্ডের টিন এখনও উঠায়নি, দেখেন যে এই যে এখানে আছে। আর এটাও থাকে যেমন এটাও ফিল্টারিংয়ের লেগে এই যেরকম ব্যবহার থাকবে। তাহলে এগুলো দেখে আমরা নির্ণয় করতে পারবো। এখান দিয়ে এই সাইড দিয়ে আসছে, আমরা এখন দেখি উঠিয়ে দেখি নেটওয়ার্ক সেকশন আইসির সঙ্গে। এই দেখেন যে নেটওয়ার্ক সেকশনের আইসি, এখানে WTR, এই যে দেখেন দেখেন 2G আইসি, তারপর অনেক সময় কী হয় 4G আইসি নিচে থাকে। এই যে এটা 4G আইসি আমাদের। আর আমরা CPU eMMC এই বিষয়টা কিন্তু আমরা কম বেশ সবাই জানি, কেউ না বললেও কিন্তু এই দুটো আমরা চিনতে পারি। যে অনেকেরই ধারণা আছে যে এই দুটাতে হিট দেওয়া যাবে না, কোনো রকম হলে মোবাইল নষ্ট হয়ে যাবে, এরকম কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা আছে না। কিন্তু আমরা কি হয় যে মেন জিনিসগুলো কিন্তু এটা বুঝতে পারি যে এই দুটো আসল, বা এই দুটো হয়েছে যে মোবাইলের মূল খুঁটি, কারণ এই দুটো দিয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। কিন্তু কথা হলো যে কেউ কাউকে ছাড়া কিন্তু চলবে না। এখন যদি বলেন যে এই দুটো দিয়ে যদি আমার মোবাইল চলে, তাহলে আমি পাওয়ার আইসি খুলে নিলেও তো আমার মোবাইল চলবে না, কারণ একটার সঙ্গে আর একটা সম্পর্কিত চলবে। নেটওয়ার্ক সেকশনে কী করবেন, আপনি নেটওয়ার্ক সেকশনে যদি আইসি উঠেলেন, মোবাইল কী হবে, মোবাইল অন থাকবে, কি নেটওয়ার্ক কাজ করবে না, অকেজ হয়ে গেল। আমরা এখানে কিছু কিছু সেকশন যে কাজ আছে, কোনগুলা সেকশনে কাজ করলে সেট ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা সেট অন হবে না, এরকম একটা অপশন থাকে, ওয়ে থাকে। ফার্স্ট যেমন আমরা চলে যাব, ফার্স্ট স্টেপ থাকবে যে পাওয়ার আইসি। ফার্স্ট স্টেপ কি থাকবে, পাওয়ার আইসি। তারপরে সেকেন্ডারি যে সিস্টেম এখন আমাদের ব্যবহার হচ্ছে যে চার্জিং আইসি, এগুলাও দেখা যাচ্ছে অনেক সময় উঠাইলেন, আপনি সঠিকভাবে রিভলভ করলেন, সঠিকভাবে লাগানো হয়নি, লাগানোর সময় 19-20 হয়েছে, তখন কী হবে যে আপনার হবে ওই সেট ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ডেড হয়ে গেলে আমাদের হতাশা বা টেনশানগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কথা হলো আমি যে এখান থেকে কাজ করার পর আমার সেটটা ডেড হয়েছে, এই বিষয়টা ভালো করে ফলো করতে হবে, তাইলে দেখেন যে আমরা মাদারবোর্ডের কয়েকটা সেকশন বেশি ইম্পর্টেন্ট, ওটি কিন্তু কয়টা বিষয় পেলাম আমরা, আমাদের একটু বলেন তো। এক 4টা কিন্তু আমরা অপশন পেলাম। আর CPU আর eMMC এটি তো আমরা সবাই চিনি, এটি না বললেও আমরা সবাই চিনি। তাহলে আমাদের কোন কোন সেকশনে কীভাবে কাজ করতে হবে, তাহলে এটা একটা বিষয় জানা দরকার আছে। যেমন নেটওয়ার্ক সেকশনে অনেক সময় যেমন আমরা CPU বা eMMC কাজ করতে হলে অনেক সময় হিটসিঙ্ক পেপার ব্যবহার করি। কিন্তু যদি আপনি নেটওয়ার্ক সেকশনে হিটসিঙ্ক পেপার ব্যবহার না করে আইসি উঠান, মানে আশেপাশে যে আইসিগুলো থাকে সমস্যা হয় না, কিন্তু তারপরেও সতর্ক থাকলে সবচেয়ে ভালো। কথা হলো যে আপনি সতর্ক হয়ে কাজ করবেন, আপনার পরবর্তী ক্ষতিগ্রস্ত হওয়ার মানে 99%-ই সম্ভাবনা কম, 1% ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যেহেতু আমরা মানুষ, হাতের কাজ, একটু 19-20 হতে পারে। দেখা যাচ্ছে আমি একটা আইসি উঠাচ্ছি যে সঠিকভাবে উঠাবো বা লাগাবো, এসে আমার কেন হঠাৎ একটা হাঁচি চলে এসছে, হঠাৎ আবার এমন একটা রিস্কি কাজ যে এটি এক চান্সই লাগাইতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হঠাৎ একটা হাঁচি চলে এসছে বা কোনো কারণে আমাদের শরীর অনেক সময় অনেক শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে যে অটোমেটিক কেঁপে উঠে, কিছু না করলে কিন্তু অটোমেটিক
কেঁপে ওঠে না, হঠাৎ ধরে আছেন একটু কেঁপে উঠেছে, হয়ে গেল। তাহলে এই যে বিষয়গুলো আমাদের সতর্ক থাকলে ক্ষতি কম হবে। তাহলে পাওয়ার সেকশন আর সেকেন্ডারি পাওয়ার হিসেবে চার্জিং আইসি, এখানে চার্জিং আর পাওয়ারের যে ম্যানেজমেন্ট এখান থেকে করতেছে এই দুইটা, আর সিপিইউ ইএমএমসি, এই তিনটা সেকশনের আমরা কাজ করব সতর্ক হয়ে, ক্ষতি কম হবে। কারণ এখান থেকে সেটগুলো ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকে। কথা হলো যে কি, আপনি একটা এখন অনেক সময় কি আছে, ইএমএমসি উঠাচ্ছে অনেকে, সিপিইউতে কোনো প্রোটেক্ট ব্যবহার করেনি, এখানকার হিটে অনেক সময় এখানকার বলও গলে যায়, দুইটা একখানে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কিন্তু সেট অন হলো না। আপনি কি হলো, আপনি নির্ণয় করতে পারছেন না যে আমি তো এদিকে হিট দিইনি, এদিকে কাজ করলাম, তাহলে কেন হবে, এরকম একটা প্রশ্ন জাগতে পারে আপনার ভেতরে। তখন কি হবে যে কোথা থেকে কাজ করবেন আপনি রাস্তা খুঁজে পাবেন না, তখন কোথাও আপনি পাওয়ার এসিতে হিট দেবেন, চার্জিং এসিতে হিট দেবেন, কিন্তু মূল বিষয় খুঁজে পাবেন না। যখন আমরা সেফটি হিসেবে কাজ করব সেফভাবে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমি তো এখানে এই ধরনের প্রবলেম হওয়ার কথা না, তাহলে কেন হচ্ছে, তাহলে কি আমার ইএমএমসিটা আবার লাগানো হয়নি, আবার ট্রাই করবেন। তাহলে কাজের কিন্তু সিস্টেম আছে। তাহলে আমরা যখন কাজ করব পাওয়ার আইসি, সিপিইউ, ইএমএমসি, তারপর হচ্ছে কি আপনার যেটা চার্জিং আইসি আর পাওয়ার সমন্বয় হয়ে আছে, এই ক্ষেত্রে স্মার্টফোনের ক্ষেত্রে এটি হচ্ছে স্মার্টফোনের ক্ষেত্রে আমরা সতর্ক অবলম্বন করে কাজ করব। আর কী কী বিষয় ফলো করতে হবে এগুলো তো আপনাদের বলা আছে। একটা আইসি উঠানোর সময় কতটি বিষয় ফলো করতে হয়, লাগানোর সময় কতটি বিষয় ফলো করতে হয়, এগুলো তো সমস্ত ধারণা দিয়েছি। তারপরে যদি মনে হয় কেউ ভুলে যায় আবার প্রশ্ন করবেন কাজ করতে গিয়ে। তাছাড়া আমরা নেটওয়ার্ক আইসি সেকশনের কাজ নিশ্চিন্ত করতে পারি, কারণ এখান থেকে সেট ডেড হওয়ার সম্ভাবনা 1% হয়নি এমন বলে কথা নাই, হয়। কথা যে আপনি অতিরিক্ত হিট দিয়ে মাদারবোর্ড এ মাথা থেকে মাথা ফুলিয়ে দিয়েছেন, তখন ওগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন তো দেখা যায় অনেক প্রবলেম দাঁড়িয়ে যায়। তাহলে এখানে আমরা মানে সতর্কতা অবলম্বন করব সব ক্ষেত্রেই, কিন্তু কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম হলেও টেনশন নেই। তারপর আছে আমাদের কি ওয়াইফাই সেকশন আছে, আমরা দেখাই এখানে, যেমন স্যামসাংয়ের এখানে দেখায়, যেমন এই যে এইভাবে গেছে আমাদের এই মাথা দিয়ে এইভাবে এটি হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। এই ওয়াইফাই আইসি কাজ করা, উঠানো, লাগানো বা কোনো ফাটিংয়ের সময় ডেড হওয়ার সম্ভাবনা কম সেট, কারণ এটা নেটওয়ার্ক সেকশনের সিস্টেমই পড়ছে। কিন্তু আবার কি হলো, একটা বিষয় দেখেন, যদি কোনো কারণে এগুলো সব জায়গাতে কিন্তু পাওয়ারের অপশন আছে, পাওয়ার আইসি থেকে সব জায়গাতে কানেকশন আছে। এখন কোনো কারণ আপনি এখানে যদি ফুল শর্ট করে ফেলেন, বা অনেক ফোনে দেখবেন যে 1% 2% শর্ট আছে, অন হয় না, দেখা যাচ্ছে নেটওয়ার্ক আইসি থেকে শর্ট, সেট কিন্তু এগুলো প্রবলেম হয়ে গেলো, সেট ডেড হয়ে যায়। কিন্তু কথা হলো কাজ করতে লেগে আমাদের ডেড হওয়ার সম্ভাবনা কীভাবে হয় না, এটাই আমি বুঝাতে চাইছি। যে অনেক আইসি আছে না, যে এটি উঠে ফেলে দিলেন সেট রান থাকবে, এটি উঠে ফেলে দেন, এখানে নেটওয়ার্ক সেকশনে 3টা আইসি আছে, আপনি উঠে ফেলে দেন প্রতিটাই, সেট রান হয়ে থাকবে, কিন্তু কথা হলো নেটওয়ার্ক আসবে না। কিন্তু আপনি পাওয়ার সেকশনের একটা শর্ট করে ফেললে কিন্তু আর অন হবে না, পুরো মাদারবোর্ড অচল। কারণ এখানে তো একটা আইসি, প্রতিটা আইসি কাজ করার জন্য নিজস্ব ভোল্ট লাগে। এই আইসিটা যে কাজ করতেছে, তাহলে একে তো এই যে নেটওয়ার্ক আমাদের এনে দিচ্ছে, এই নেটওয়ার্ক আনার জন্য কিন্তু কী হয়, একে ভোল্ট লাগে, এও চার্জ বহন করে, মানে চার্জটা খরচ হয় আর পিছনেও। তার মানে এই আইসি নিজে আগে চার্জ খরচ হয়, তারপর অন্য কাজ করে। যেমন আমরা মানুষ স্বাভাবিক, যে আমরা যদি খাবার দাবার না করি তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। তো সেম মনে করেন যে সেম আইসি, প্রতিটা সেকশনের আইসির জন্য আলাদা নিজস্ব পাওয়ার লাগে, মানে যার যতটুকু ক্ষমতা। এই ছোটো বাচ্চা খাবে কম, কাজ করবে কম, আমরা বড় মানুষ খাবো বেশি, কাজ করবো বেশি। তো এরকমই প্রতিটা সেকশনে দেখেন যে, যেমন এই যে WTR দেখবেন যে 1.8 আর 2.8 ভোল্ট আদান প্রদান হয়, মানে ওর কার্যক্ষমতাটা দেখেন, সাইজ ছোট, সিস্টেম আলাদা করা আছে। আর দেখেন যে একটি আমরা যে 3G 4G আইসিটা এখানে দেখি, এখানে মোটামুটি আপনার কি আছে, 3.5 ভোল্টের উপরে আসে। তাহলে কথা দেখেন কতটুকু ভোল্ট আমাদের এখানে বেশি আসছে, তার মানে আর কার্যক্ষমতাটা বেশি, ভোল্টও বেশি। তাহলে আমাদের প্রতিটা আইসি এখানে অনেক সময় খেয়াল করতে হবে যে অনেক সময় এগুলোতে ভোল্ট আসে না, তখন কী করতে হয়, ভোল্ট দিতে হয়। কোথা থেকে এসে মিসিং হয়েছে লাইন, ওগুলো তো চেক করতে হবে। তাহলে অনেক আইসি কাজ করে না বলে যে খারাপ হয়ে গেছে এমন কোনো বিষয় না, এমন হতে পারে উনি যে ভোল্টটা লাগবে ওনার খাদ্য হিসেবে ওটা পাচ্ছে না, এই জন্যই কাজ করছে না বলে যে আমাদের আইসি খারাপ এমন ধারণা করা যাবে না।
এটা বুঝতে পারছি না। অনেকে কিন্তু ধারণা করে যে নেটওয়ার্ক আসে না, মনে হয় যে আইসি নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করি না। আমরা মেপে দেখবো যে ওনার যে যতটুকু আমাদের ভোল্ট দেওয়া দরকার উনি পাচ্ছে কি পাচ্ছে না। উনি 3.5 ভোল্ট পাওয়া দরকার, সেখানে কোনো কারণে লুজ কানেকশনে 1 ভোল্ট আসছে, কাজ করতে পারবে পারবে না। তাহলে এই বিষয়গুলো অবশ্যই ফলো রাখতে হবে। তাহলে আমরা কী পেলাম, আর একটা যেটা অপশন অ্যাড হলো যে ওয়াইফাই সেকশন। তারপর আমাদের আর একটা সেকশন আছে যেটি হচ্ছে যে সাউন্ডের। আমাদের সাউন্ডেরও কাজ করার জন্য আলাদা একটা সেকশন লাগে, মানে যে আমরা স্পিকারে যে গান বাজাই বা লাউড স্পিকারে কথা বলি, এই যে স্পিকারগুলোকে চালানোর জন্য যেমন একটা আমরা বক্স, বড় বড় বক্স যেগুলো ইউজ করি, কারেন্টের মাধ্যমে সার্কিট দিয়ে ব্যবহার হয়, 12 ভোল্টের অ্যাডাপ্টার, 24 ভোল্টের অ্যাডাপ্টার, যত মানে যেরকম সাইজের স্পিকার সেরকম সাইজের ভোল্ট। তো এরকমই এই ভোল্টটাকে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এখানে দেখেন কয়েল, আইসি, ক্যাপাসিটার, রেজিস্টার, মানে যেগুলো প্রয়োজন হয় অ্যাকচুয়ালি ওই কাজের জন্য, এখানে একটা ছোটো করে সার্কিট বানানো আছে, মানে এখানে একটা আলাদা একটা সেকশন। তাহলে এই সেকশনও যদি আমাদের কোনো কারণে শর্ট হয় তাও কিন্তু আমাদের সেট অন হয় না। কারণ আমার এখন পর্যন্ত অনেকগুলো সেট দেখা, যেমন J7 ম্যাক্স, J7 প্রাইম, এই যেরকম দেখছেন এই যে দুইটা বড় বড় ক্যাপাসিটার, মাত্র 1% বা 2% শর্ট সেটটা। অনেক জায়গায় চেক করি কোনো জায়গায় শর্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেকে কি আছে ধারণা করতে পারে না যে সাউন্ড এসে থেকে শর্ট হতে পারে। সাউন্ড এসে কারণ তো সেট অফ হওয়ার কথা না, কারণ এই যে সাউন্ডের আইসিটা আপনি উঠে ফেলে দেন, সেট কিন্তু অন থাকবে সচল, এর সঙ্গে পাওয়ারের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যদি খারাপ হয়ে যায় তাহলে পাওয়ার আটকে দিবে, সেটকে অন হতে দিবে না, বা অতিরিক্ত চার্জ অনেক সময় খরচ করে ফেলি। তাইলে তারপরে কী করলাম, আমি যখন এই J7 ম্যাক্স সেট খুলে সমস্ত কিছু চেক করার পর এবার লাস্ট স্টেপ, মানে ওটাকে আমি স্টেপে ধরছিলাম না যে এটা সাউন্ড আইসি তো হয়তো শর্ট, এতটুকু শর্টে না করার কথা, অন্য সেকশনে। পরে এক পর্যায়ে আমি ভাবলাম যে না, প্রতিটা যেহেতু সেকশন আছে, একটা ভাগ আছে, আলাদা আলাদা নিজস্বভাবে ক্ষমতা দেওয়া আছে প্রতিটাকে, তাইলে এটাকে মেপে দেখি যে এই ক্যাপাসিটারটা শর্ট, বোর্ড কিন্তু ফুল শর্ট করেনি উনি, এই ক্যাপাসিটারটা কিন্তু নিজে ফুল শর্ট হয়ে আছে, কিন্তু উনি বোর্ড ফুল শর্ট করেনি, 2-3% শর্ট দেখাচ্ছি মিটারে অটো রিডিং। পরে এই ক্যাপাসিটারটা রিমুভ করার পর আমার সেটটি সচল, সেটাও সচল, সাউন্ড এভরিথিং ওকে। পরে আবার একটা অন্য নষ্ট মাদারবোর্ড থেকে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটার ভালো আছে, নিয়ে এসে লাগিয়ে দিলাম, কাজ আমার কোকে। তাহলে দেখেন যে আমাদের আর একটা সেকশন অ্যাড হলো যে সাউন্ড আইসি। এখন বাটোমালা ফোনে কিন্তু সাউন্ড আইসি সিস্টেম আলাদা, স্মার্টফোনে সাউন্ড আইসি সিস্টেম আলাদা, চার্জিং আইসি বাটোমালা ফোনের সিস্টেম আলাদা, স্মার্টফোনের সিস্টেম আলাদা। যেমন চার্জিং আইসি আমরা বাটোমালা ফোনে পাই লেগ সিস্টেম, মানে ওটা চারদিকে পা থাকে, দুই দিকে পা বেরিয়ে থাকে দুই দিকে। আর যেগুলো আমরা স্মার্টফোনে যেগুলো পেলাম কি, এগুলো হচ্ছে বল আইসি, মানে নিচে ছোট ছোট বল বানানো আছে। এই আইসিটা হচ্ছে যে বল আইসি। আর আমরা একটা বাটোমালা সেটা এখন দেখাই যে চার্জিং আইসি, ওটিকে লেগ আইসি বলে। তাহলে আমরা এখানে দেখাই, এই যে দেখেন যে এটি হচ্ছে বাটোমালা ফোনের, এই যে মানে এই যে দেখেন যে তলে কিন্তু বল নেই, সাইডে লেগ, মানে পায়ের মতো দেখছেন যে আর 6টি, এটি হচ্ছে যে আপনার 6 পা বিশিষ্ট বাটোমালা ফোনে এটি হচ্ছে যে চার্জিং আইসি। আর এটিকে চিনার সহজ উপায় হচ্ছে যে R200 এই রেজিস্টারটা এর পাশেই থাকে, বা একটু এই সাইড ওই সাইড হতে পারে। বিষয়টা বুঝেছেন? এখানে একটা বিষয় যে R200 যে রেজিস্টারটা আছে এর পাশেই থাকে, বা একটু এই সাইড ওই সাইড হতে পারে। কথা হলে এটা যে আর অন্য কোথাও আপনি খুঁজবেন এভাবে মিল পাবেন না। আর স্মার্টফোনে যেমন আমরা দেখি যে সাউন্ড আইসি আলাদা, সেরকমই বাটোমালা ফোনে দেখবো যে আমরা একটা সাউন্ড আইসি আলাদা। এই যে দেখেন এটা যে সাউন্ড আইসি, এটা বাটোমালা ফোনের চারোদিকে আর লাইন বেরিয়ে আছে, নিচে নিচে কোনো বল নেই। দেখেন এটি বাটোমালা ফোনের কেমন সাউন্ড আইসির সিস্টেম। আর ওগুলা মানে স্মার্ট, মানে ওটাকে ছোটো করে ফেলেছে। হ্যাঁ, আর বাটোমালা ফোনে আমাদের বেশি কিছু থাকে না, স্মার্টফোনের মতো eMMC থাকে না। কারণ এই যে CPU আমাদের বাটোমালা ফোনে আগে অনেক প্রকারের CPU ব্যবহার হতো, এখন দুই কোম্পানির CPU ব্যবহার হয়।
এক হচ্ছে মিডিয়াটেক আর এক হচ্ছে স্প্রিটাম। এই দুইটা কোম্পানিরই সিপিইউ ব্যবহার হয়। আর এই সিপিইউর ভিতরেই দেখা যাচ্ছে যে সব কিছু পাওয়ারের সেকশন, মানে পাওয়ারের যে আইসি বলেন, এর ভিতরে যে ছোটো আমরা এই যে 5 MB 6 MB 10 MB যে একটা মেমোরি, সমস্ত কিছু এই বাটোমালা এই সিপিইউটার ভিতরেই মানে অ্যাকুরেট করে দিয়েছে, মানে অ্যাটাচ করে দিয়েছে, কারণ প্রযুক্তিকে দিন দিন ছোটো করতেছে। তাহলে কিন্তু আগে দেখা যাচ্ছে যে ব্যবহার হতো, আগে যে আমরা ফ্লাশ করতাম, যে একটা সফটওয়্যার ধরান করতো, ওই জন্য আলাদা একটা আইসি ব্যবহার হতো। এই যে দেখেন যে এই যে এরকম 8 পা বিশিষ্ট, এটা হচ্ছে যে ফ্লাশ আর আইসি বলা হতো বাটোমালা ফোনে। এখন ওইটিকে বাতিল করে দেয়া, কিছু কিছু ফোনে এখনও ব্যবহার হয়, কিন্তু আগে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার হতো। যখন প্রযুক্তি আরও উন্নতি হলো, কী করলো, সিপিইউর সঙ্গেই অ্যাটাচ করে দিয়েছে, এই আইসিটাকে সিপিইউর সঙ্গেই অ্যাটাচ করে ফেলেছে। তাহলে আমাদের একটি বাটোমালা ফোনে দেখেন যে একটা সিপিইউর ভিতরে কী কী অপশন থাকছে, পাওয়ারের সিস্টেম, তারপর মেমোরি সিস্টেম, সব কিছু একটা সিপিইউর ভিতরে দিয়েছে। বাটোমালা ফোনে দেখেন যে আমরা একটা দুটো ফটো উঠাতে পারি, মানে এটার মেমোরির জায়গাটা খুব সীমিত। হ্যাঁ, একটা উঠালে আরেকটা আবার উঠে দেবেন ফুল, মেমোরি ফুল, এরকম একটা অপশন আসে না। তার মানে কি, এখানে কেবল ফ্ল্যাশের জন্য একটি সিম্পল কয়েক কেবি দেখা যাচ্ছে আপনার জায়গা ফাঁকা রাখে। তাহলে আজকে যে আমরা কয়টা বিষয় বুঝতে পারলাম, বা মাদারবোর্ডের যে বিষয়গুলো আমরা দেখলে সহজে চিনতে পারবো নাকি বলেন দেখি আপনারা। এই নেটওয়ার্ক সেকশন চেনার জন্য সহজ কী পথ অবলম্বনটা? অ্যান্টিনা থাকবে, তাহলে আমরা খুব সহজে চিনতে পারবো। আর নেটওয়ার্ক, হ্যাঁ, ওকে কিন্তু নেটওয়ার্ক সেকশনটা কিন্তু আলাদাই থাকে, এটা কিন্তু আলাদা। আর এই নেটওয়ার্ক সেকশনের পার্টসগুলা দেখবেন যে এখানে সবচেয়ে ফিউজ বেশি ব্যবহার হয়। মানে এগুলো একটা বা দুইটা ফোন আপনি মাদারবোর্ড দেখলে আপনার নলেজে চলে আসবে যে নেটওয়ার্ক সেকশন কোন সাইড। তাহলে আমাদের যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, তাহলে নেটওয়ার্কের সেকশনে কাজ করব, কথাটা বুঝেন। বা আমাদের দেখা যাচ্ছে অনেকের কী হয়, চার্জ হয় না, তখন অনেকে কী করে, চার্জিং আইসি নির্ণয় করতে না পেরে দেখা যাচ্ছে মনে করে যে এটাই চার্জিং আইসি, এটাকে উঠানো কাজ করতেছে, কিন্তু কোথাও অ্যাকচুয়ালি আমাদের চার্জিং আইসি এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিছুটা বিষয় বুঝতে পারলাম। যেমন এখানে আমরা দেখাই যে একটা Note 6 Pro MI, এখানে কিন্তু ডুয়েল সিস্টেমে ব্যবহার করেছে, চার্জিং আর পাওয়ারের আইসি। আমরা এখানে দেখি, এই যে এখানে দেখেন যে একটা আইসি ব্যবহার করা হয়েছে কোয়ালকম সিপিইউতে কোয়ালকম আইসি, এখানে দেখেন যে একটা ব্যবহার করা হয়েছে। আর দেখেন যে এখানেও অনেকগুলো কি আছে, কয়েল আছে, ক্যাপাসিটার আছে। আবার কি করেন যে এখানেও অনেকগুলো কয়েল ক্যাপাসিটার আছে। তাহলে আমরা এখানে এখন নির্ণয় করবো কীভাবে যে এটা পাওয়ার আইসি কোনটা, মোটামুটি তো মিল পেয়ে নিছি, আর চার্জিং আইসি কোনটা। আপনি এখানে ভালো করে একটা বিষয়টা দেখেন যে আমরা এটা পার্থক্য কী পাচ্ছি। দেখেন এখানে একটা আইসি আছে, এবং কী হয়েছে যে আমাদের এখানে একটা আইসি ছিল অলরেডি উঠানো আছে। তাহলে এখানেও দেখেন যে অনেকগুলা ক্যাপাসিটার কয়েল আছে। আবার আমাদের কি আছে যে এখানেও ক্যাপাসিটার কয়েল আছে। দেখেন যে এর চাইতে এখানে কয়টা কয়েল আছে আমরা একটা গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7। এই দেখেন যে এখানে কয়েলের কিন্তু ধারণ চেঞ্জ হয়ে গেছে, মানে কালার। ভাবেন না যে এগুলো আপনার বড়ো বড়ো ক্যাপাসিটার বা অন্য কিছু। তাহলে এখানে কয়টা আছে, কয়টা পেলাম আমরা 7 পিস। এখানে আমরা গণে দেখি 1 2 3 4 5 6 7। এইখানেও 7টা আছে। কীভাবে নির্ণয় করবো একটা দেখেন তো, চিন্তা ভাবনা করে দেখেন।
নির্ণয় করেন, দেখা যাক এতক্ষণ ধরে কী বুঝাইলাম আপনাদের। ওইদিকে দেখান স্যার। হ্যাঁ, এদিকে চলে যান আবার। এই যে স্যার ক্রিস্টাল আছে একটা। কয় ক্রিস্টাল? কোনটা এটা? কয়েল। এখানে দেখেন যে এখানে কিন্তু দুইটা আইসি থাকে, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে লাইট সেকশন সংযুক্ত আছে। লাইট সেকশনের জিনিস কিছু চেনার জিনিস আছে, দেখেন এই দেখেন যে এটা কি সিস্টেমে ব্যবহার করেছে। এখানে আরও হ্যাঁ, এটাকে এইভাবে ব্যবহার করা আছে। দেখেন যে আমাদের ডায়োডটা কি সিস্টেম আছে, ডায়োডের কাজ হচ্ছে কি একমুখী বিদ্যুৎ সরবরাহ করা। দেখেন যে আর কিন্তু এখানে জায়গাটা কম দেখে কিন্তু আর পা দুটা কেটে ফেলেছে, কিন্তু দেখেন যে মার্কিং সিস্টেম বা এই যে এক সাইড থেকে ঢুকে আর এক সাইড দিয়ে বের হচ্ছে, বুঝতে পারছেন। আর এখান থেকে এই পাশ দিয়ে সরাসরি চলে যাচ্ছে আমার এলসিডিতে লাইট। তাহলে দেখেন যে লাইট সেকশনের বিষয়টা বুঝতে হবে, তাহলে বুঝতে পারছেন। এখন যেমন অন্য আইসি ছিল আর আগে আপনি বুঝতে পারছিলেন যে এটা লাইটের কাজ করছে, যেমন এখানে ডায়োডটা খুব সহজে চিনতে পারছিলেন। দেখেন যে কয়েল, তারপর ডায়োড দিয়ে এইখান দিয়ে যেভাবে গেছে এই যে এগুলোতে, তখন কি আপনি এটা নির্ণয় করতে পারছেন যে এখানে ব্যবহার এটা যে লাইটের আইসি তাও আছে এখানে চার্জিং আইসির সঙ্গে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এখানে কি বুঝতে পারলেন? এখানে তাহলে যে লাইটিং সেকশনও আর যেটা সেকেন্ডারি আমাদের পাওয়ারের অপশন দেওয়া থাকে, ওখানে লাইটেরও সেকশন থাকে। এখন পর্যন্ত যতগুলো ফোন পাচ্ছি প্রতিটা ফোনে আপনারা এভাবে দেখবেন, প্রায় ফোনে মিল আছে। আমরা আর একটা অন্য ব্র্যান্ডের অন্য মডেলের একটা মাদারবোর্ড দেখাই। নিচে যেটা মাদারবোর্ডের নিচে আছে, এটাতে আমরা অপশন পেলাম কি, এটা লাইটিংয়েরও অপশন বের হয়েছে। আর একটা পাওয়ার আইসি থেকে সরাসরি তো লাইটের আসবে না। এই দেখায় আমরা এখানে আবার চলে যাই, এখানে একটা আইসি আছে সিপিউর ইএমএমসির এক সাইডে, আবার এখানে একটা আছে। বলেন তো এবার এটা কি আইসি আর এটা কি আইসি? দেখেন এটা এখানে কিন্তু অনেকগুলো জিনিস এখানে ঢাকা আছে, অনেকগুলো পার্টস। তারপরও আপনি এখানে ভালো করে ফলো করেন আর এখানে ফলো করেন, নির্ণয় করেন দেখি। এটা এই যে লাইট সেকশনে কি কি থাকে দেখতে পাচ্ছেন। এক লাইট সেকশন বিষয়ে তো আলোচনা করা ছিল আমাদের, যে এরকম একটা ডায়োড থাকবে, কয়েল থাকবে, বুঝতে পারছেন। আর যেগুলা সরাসরি আলাদা মানে বিভক্ত করা আছে আমাদের, আমরা আর একটা বিষয় দেখাই আপনাদের, যে সরাসরি মানে ওটি লাইট আইসি আর এই আইসি নাই। যেমন স্যামসাং মাদারবোর্ডে দেখবেন যে লাইটিংয়ের আইসির জন্য আলাদা দেওয়া আছে এখানে, যেমন এই যে দেখেন লাইট সেকশনের জন্য আলাদা, দেখেন আলাদা এটার সিস্টেম। এবং আমরা চাইনিজ ফোনগুলোতে চলে যাব, চাইনিজ যেগুলো হয়েছে যে ভিভো বা এমআই, এদের লাইট সিস্টেমগুলো কীভাবে দেয় এটাও আমাদের তো জানতে হবে। ওদের কিন্তু বল আইসিও থাকে, ওদের কিন্তু যে স্মার্টফোনগুলোতে শুধু যে সবগুলোতে যে একই সিস্টেম থাকবে, চাইনিজগুলোতে না। আমরা স্মার্টফোনের কি নাই কোথায়, এখানে যে আইসি যে আইসি যে ব্যবহার করেছে স্যামসাং ফোনে, স্যামসাং ফোনের কিন্তু সিস্টেমই আলাদা। স্যামসাং ফোনের সিস্টেমই আলাদা। আপনি এখানে কয়েকটা মাদারবোর্ড যখন আপনার সঙ্গে কাজ হবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন সেকশন কিন্তু আলাদা আলাদা করা আছে, কিন্তু আবার অনেক সময় অন্যরকমভাবে দেওয়া থাকে। আচ্ছা, ওইগুলো নিয়ে আলোচনা হবে, যেহেতু আজ বিস্তারিত আলোচনা হবে।
যেমন এখানে দেখেন যে এটি একটি ফোন, দেখেন যে আমরা কিন্তু বাটোমালা ফোন এরকম একটা আইসি পেয়েছিলাম না বলেন। দেখেন যে আমরা সেম সিস্টেমের, এই যে সেম সিস্টেমের 6 পাওয়ালা একটা আইসি পেয়েছিলাম। ওখানে কী পেয়েছিলাম, ওটা কী নামে ছিল, কী কাজে? চার্জিং আইসি। আর এখানে দেখেন যে এখানে আইসিটা লাইটিং আইসির পাশে একটা কয়েল, ডায়োড, এই যে কিছু ক্যাপাসিটার আছে। তাহলে লাইটিং আইসি চিনার ক্ষেত্রে এখানে একটা অপশন, এই যে দেখেন স্মার্টফোনে এরকম থাকবে। আবার আর একগুলা স্মার্টফোনে আইসি আছে, যে আইসিগুলো হচ্ছে পাগুলো আর একটু বড় বা আইসিটা আর একটু লম্বা, কয়েল থাকবে, এরকম ডায়োড থাকবে। এই সিস্টেমটা আপনি এই বিষয়টা মনে করে দেখেন। আপনি আর একটা মাদারবোর্ড আমি দেখাচ্ছি, ওখান থেকে আপনাদের কিন্তু বলতে হবে যে এটা কি সেকশন। তাহলে আপনারা দেখা এসে যে বিষয়গুলো নির্ণয় করতে পারবেন। আর এই বিষয়গুলো যখন আপনার জানা থাকবে তখন কিন্তু কাজে সবচেয়ে সুবিধে আর সহজ হবে। এই যে দেখেন একটা জায়গাতে আমরা দুইটা সিস্টেম পেয়ে গেছি। এই যে এখানে দেখেন যে এখানে হচ্ছে যে চাইনিজ ফোনে 2 রকম চার্জিং আইসি ব্যবহার হয়। সেখানে হচ্ছে একটা হচ্ছে 8 পাওয়ালা, একটা হচ্ছে যে 8 পাওয়ালা, আর একটা হচ্ছে যে 6 পাওয়ালা পেলাম। চাইনিজ ফোনে চার্জিং আইসি ব্যবহার হয়। আর চার্জিং আইসি আমরা শর্টকাটে চিনব কীভাবে, যে আর এই যে 200 বা 220, অনেক সময় 360, এই যে এই ধরনের একটা বড় রেজিস্টার থাকে। এবং আমরা চলে যাই এবার অন্য আর একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা, এটা কি সেকশন বলেন তো এবার? লাইট সেকশনে কয়েল, ডায়োড, ক্যাপাসিটার এগুলো থাকবে। আর দেখেন যে কয়েক জায়গায় কয় প্রকারের আপনারা লাইট আইসি পেয়েছেন। আর একটা অন্য মাদারবোর্ডে অন্যরকম সিস্টেম। দেখেন যে আর একটা ছিল কোথায়, এই যে দেখেন আর একটা ছোট সিস্টেম। এর পাশে দেখেন যে কয়েল, ডায়োড, ক্যাপাসিটার সবগুলো আছে। এটা তো দেখেন সেম, কিন্তু দেখা যাচ্ছে যে এর যে লাইটিং আইসিটা একটু বড় সাইজ সিস্টেম। এই যে দেখেন যে 6টা পায় আরও এরকম। কিন্তু বাটোমালা ফোনে আবার চার্জিং আইসিও আছে। চার্জিং আইসির জায়গাতে এটা মনে করলে হবে না, লাইটের সমস্যা, চার্জিং আইসির কাজ করছেন তাইলে হবে না। তাহলে চার্জিং আইসির পাশে এরকম কিন্তু কয়েল, এরকম ডায়োড থাকবে না চার্জিং আইসির পাশে। লাইটিং আইসি পাশে কিন্তু থাকবে। দেখেন লাইটিং আইসির পাশে কয়েল থাকবে, কারণ কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করা। তাহলে আমরা দেখেন যে এখানে অনেকগুলো বিষয় প্রতি সাধারণ নলেজ আসলো। এখন আমরা কালকে সকাল থেকে যখন প্র্যাকটিক্যাল কাজে লাগবো, যখন বলবো আমি যে লাইট সেকশনের কী কী বিষয় আছে, বা আমাকে দেখান 5টা মাদারবোর্ড নিয়ে এসে 5 রকম মাদারবোর্ড দিয়ে যখন আপনি আমাকে দেখাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি কনফার্ম হয়ে গেলেন, লাইফে আর ভুলবেন না কোনো দিন। এখন হয়তো আমি বলছি, একবার বলছি তো আর একবার দেখাচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হতে দেওয়া যাবে না। কালকে আমাদের এটাই বিষয় থাকবে যে লাইট সেকশনের বা মাদারবোর্ডের কোন সেকশনের কি সিস্টেমে থাকে আর কিভাবে কাজ করে সেটা তো আমরা আলোচনা হবেই। তাহলে কথা হলো যে এই বিষয়টি আগে জানতে হবে। কথা হলো যে আমরা প্রথমের প্রশ্নতে চলে যাই যে প্রতিটা লেটারের যদি আমরা নাম না জানি তাহলে আমরা একটা ওয়ার্ড তৈরি করে আর উচ্চারণ আনতে পারবো না। যেমন আমার নাম শহীদুল, এই যে শহীদুল নামটা উচ্চারণ মানে লিখতে গিয়ে কতটি ইংরেজি ওয়ার্ড লেগেছে না লেটার লেগেছে, এটা বাংলায় দেন আর ইংরেজিতে দেন। ধরেন এই যে লেটার লিখেছে, তো এই যে লেটারগুলা প্রতিটা একটা লেটার নাম আছে, তাহলে এই যে নামগুলা মিলেই তো আমার শহীদুল উচ্চারণটা আসছে। তো এরকমই আমাদের এরকমই মনে করেন যে একটা সেকশন একটা লেটার, প্রতিটা সেকশনের আলাদা নাম আছে,
কামও আছে। তাহলে দেখেন যে এই জিনিসগুলো যখন আমরা জানবো প্র্যাকটিক্যালি আমরা উঠাবো, কাউকে দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে উঠাতে দিলাম যে 5টা লাইটিং আইসি উঠে নিয়েছেন 5টা মাদারবোর্ড থেকে। কাউকে বললাম যে আপনি 2টা পাওয়ার আইসি লাগান, কোনটা পাওয়ার আইসি আমি জানি, মাদারবোর্ড আপনাকে দিয়ে দেবো, আমি বলবো যে কোনটা পাওয়ার আইসি আমাকে দেখান দিয়ে উঠে নিয়ে আসেন। কীভাবে চিনলেন যে পাওয়ার আইসি? এই যে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা যখন আমাদের হবে তখন কী হবে, আপনি আগে গেলেন, মনে করেন যে আর ভুলবেন না। তাহলে আমাদের মাদারবোর্ডের ভিতরে দেখেন যে বেশি কিছু সেট আপ নেই, অল্প কিছু সেট আপ, লাইটিং আইসি, পাওয়ার, চার্জিং, ইএমএমসি সিপিইউ আর নেটওয়ার্ক, ওয়াইফাই, সাউন্ড, এই অল্প কয়েকটা সেট আপ নিয়ে আমাদের মাদারবোর্ডটা তৈরি। এখন এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কাজ করে, ক্যামেরা সেকশন আলাদা আছে, যেমন এই যে কয়েকটা স্টেপ, এই স্টেপগুলো যখন আমরা জানবো তখন কাজ করা সুবিধা হবে। কথাটা যেমন একটা পাওয়ার আইসি থেকে উনি কিন্তু চারদিকে ভোল্টেজ দেয়, সিপিইউকে দেয়, ক্যামেরাতে দেয়, ওয়াইফাইতে দেয়, সাউন্ড আইসিতে দেয়, নেটওয়ার্ক আইসিতে দেয়। তো মানে কি পাওয়ার আইসির কাজ যখন আমরা জানবো যে চার্জিং আইসিতে কীভাবে কাজ করে, পাওয়ার আইসিতে কী কাজ করে, তাইলে আমরা স্টেপ বাই স্টেপ যখন কাজ সমস্যাগুলো খুঁজে বের করতে যাবো তখন কিন্তু আমাদের সুবিধা হবে। কিন্তু কাজ করার আগে কি কোথাকার কী কাজ আমরা জানবো। কারো যদি দেখা যাচ্ছে যে কী হয় যে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যে আমি ভুলে যেতে পারি যে বা এগুলো মনে থাকে না, তখন ওই সিস্টেমটাকে আপনি বড়ো করবেন। কম্পিউটার বিষয় নিয়েছিলেন, কম্পিউটার পাস তো সব বড়ো বড়ো, যেমন পাওয়ার সাপ্লাইয়ের কী কাজ, কী কম্পিউটারের পাওয়ার সাপ্লাই যদি আমরা না লাগাই তো আমরা মাদারবোর্ড রান হবে না। হার্ড ডিস্কে ভোল্টেজ যাই তো হার্ড ডিস্কে যাচ্ছে, র্যামে ভোল্টেজ পাচ্ছে। পাওয়ার এসের কাজ কী হয়েছে, ভোল্টেজ দেওয়া, যার যতটুকু যেখানে প্রয়োজন ভোল্টেজ দিচ্ছে। মাদারবোর্ডের কাজ কী হয়েছে, সমস্ত সংযোগকে এক জায়গাতে নিয়ে এসে জড়িয়ে ধরা, যে সিপিইউ বা প্রসেসরটা আছে এর কাছে নিয়ে এসে সমস্ত কিছুরই জয়েন্ট থাকে। যেমন আমাদের মাথার তেলে থেকে চাঁদি পর্যন্ত সমস্ত রগ কিন্তু এখানে যুক্ত আছে, সমস্ত রগ কিন্তু যুক্ত আছে। এরকমই সিস্টেম যে প্রসেসর কম্পিউটারের বা মোবাইলের সিপিইউ সমস্ত কিছুরই কন্ট্রোল এখান থেকে থাকে। যদি সচল থাকে তখন, এখন কিছু নষ্ট হয়ে গেছে, পাওয়ার আইসি খুলে নিয়েছেন, এদের আর কাজ করার ক্ষমতা নেই, ভোল্টেজ পেবে কাজ করে, এই জিনিসগুলো আপনি বড় করে নেবেন। যেমন এলসিডি লাইটের বিষয় বুঝতে পারছেন, ভুলে যাচ্ছেন, তখন আমরা কী করবো, যেমন এলইডি লাগা আছে আমাদের, তার 20 ইঞ্চি, 30 ইঞ্চি, 40 ইঞ্চি, তার মানে এলইডি, এটা আমাদের দেখা কাজ। সেরকমই এলইডি লাইট, যেটা লাইট এই সেকশনের কাজ করেছে, এখান থেকে লাইটকে আলোকিত, মানে এই যে যতটুকু ভোল্টেজ দেওয়া দরকার ভোল্টেজটা পাঠায়, এর কাজ হচ্ছে এটা। পাওয়ার আইসির কাছ থেকে ভোল্টেজ নিয়ে উনি ভোল্টেজটাকে মডিফাই করে, একদিক দিয়ে দেখা যাচ্ছে 3.5 ভোল্ট ঢুকবে, আর একদিকে দেখা যাচ্ছে কোনো জায়গাতে 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট লাগে, এখানে উনি কন্ট্রোলিং করছে। এর কাজ হচ্ছে কন্ট্রোলিং, ভোল্টেজ দেওয়া লাইটকে। তাহলে এইভাবে বিষয়গুলো দেখা যাচ্ছে আপনি কী করবেন, কম্পিউটারের সাথে তুলনা মিলাবেন। মানে একটা বিষয়কে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে যেগুলো পাই ওগুলোর সঙ্গে মিলানোর চেষ্টা করব, তাহলে আমাদের কী হবে, সহজে মনে থাকবে, কাজ করা সুবিধা হবে। যেমন হার্ড ডিস্ক, আমরা কম্পিউটারে যেটা হার্ড ডিস্ক সম্বন্ধে জানি, এটা মোবাইলের হচ্ছে ইএমএমসি। তো একটা হার্ড ডিস্কের কাজ কী, এটা ইএমএমসির কাজ কী, আরও কাজ হয়েছে যে ওই সফটওয়্যার ধারণ করা। যেমন আমরা উইন্ডোজ দিই পার্টিশন করে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ 5টা ভাগ করে রাখি, একটাতে উইন্ডোজ দিলাম। তো এরকমই আমাদের ইএমএমসিটার ভিতরে কি আছে যে পার্টিশন করা আছে। আমরা বুট 1, বুট 2, আরপিএমবি, তারপর ইউজার এরিয়া আমরা ব্যবহার করতে পাই যেটুক। তো এই যেভাবে আমরা কম্পিউটার বা অন্যান্য আমাদের যেটা যেভাবে মনে থাকবে সহজেই, ওই বিষয়গুলোকে মিল দেওয়ার চেষ্টা করব, তাহলে কী হবে, সহজে আমাদের কাজগুলো হবে। তো আজকের বিষয় এ পর্যন্ত। আজকে দেখা যাচ্ছে বিস্তারিত যে আলোচনা, আমরা কালকে এটাকে নিয়ে দেখা যাচ্ছে যে ক্লাস বিস্তারিত আলোচনা হবে, মানে প্র্যাকটিক্যাল, যাতে না ভুলি, কিভাবে ভুলবো না, এগুলোই পথ আমরা অবলম্বন করব কালকে। আর ওই সিস্টেমগুলোই দেখা যাচ্ছে আমাদের ভেঙে ভেঙে কাজ করা হবে, যাতে আমরা কাজ করার ক্ষেত্রে না ভুলি। আমার পাওয়ারের সমস্যা, পাওয়ার সেকশনই চেক করতে হবে। এখন দেখা যাচ্ছে ওয়াইফাইয়ের জায়গায় আপনি পাওয়ার আনার চেষ্টা করছেন, হবে না। ওয়াইফাই কি উল্টা পাওয়ার আইসি থেকে ভোল্টেজ নেই, উনি কিন্তু দেয় না। তাহলে আমাদের এখন দেখা যাচ্ছে যে পাওয়ার সেকশন থেকে ভোল্টেজ দিচ্ছে না কোথাও, তাহলে আমার পাওয়ার সেকশন থেকে তো মেপে যেতে হবে। তো এরকমই
ওগুলো আমরা কাল বিস্তারিত আলোচনা করব। তো আজকের বিষয় এ পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।